আসসালামু আলাইকুম। আজকে অনেক মজার একটা ভাজি করব, সেটা হচ্ছে শাক ভাজি। আর এমন মজার ভাজি হলে আর কিছু দরকারই নেই, শুধু এক প্লেট ভাত খেয়ে উঠবেন এই শাক দিয়েই। ঠিক আছে, তাহলে রেসিপিতে চলে যাই। এই যে দেখেন, এখানে আমি মিষ্টি কুমড়ার শাক নিয়েছি। একদম শাকগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো এই যে সিম। দেখেন, এই যে সিমগুলো সুন্দর করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখানে নিয়েছি। আর এই শাকটা হচ্ছে আমাদের ছাদ বাগানের শাক, ছাদ বাগানের মিষ্টি কুমড়া গাছের শাক, আর এই বাসায় সিম। এখন এই দুইটা মিলে আমি এই ভাজিটা করব। তো এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন, কাঁচামরিচ যে যেভাবে খান। এখন এখানে সিম দিয়ে দিলাম। আর এখন আমি আস্তে আস্তে সব রকম মশলা দিয়ে দেবো। এই যে দেখেন, প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝেই দিবেন, কারণ শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু শাকটা কমে যাবে। তাই লবণটা প্রথমে একটু বুঝেই দিবেন, কারণ কম হলে দেয়া যায়, বেশি হলে কিন্তু সেটা আর পরে ঠিক করা যায় না। আর এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে শাকের কালারটা একটু সুন্দর হয়। আর এখানে এখন আমি আর কিছুই দেব না, শুধু একটু পানি দিয়ে দেব। যে দেখেন, শাক থেকে কিন্তু এমনিতেও পানি বের হবে, তারপর এই শাক সিম দুটোটা ভালো করে সিদ্ধ হতে হবে। শাকটা খুব সুন্দর করে সিদ্ধ না হলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন না। তাই শাক থেকে এমনিতেও পানি বের হবে, আর সাথে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে পানিটা খুব ভালোভাবে বলকাচ্ছে। আর এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব। এই যে দেখেন, এটাকে একটু নাড়াচাড়া করে দেব, সব জায়গায় যাতে হলুদ লবণ সব কিছু মিশে যায়। সেজন্য এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পর পরে নাড়া দেব, আর ভালো করে শাকটাকে সিদ্ধ করে নেব। একদম সহজ একটা রেসিপি, বাট খেতে অনেক টেস্টি। মানে শাক সিম এভাবে মিলিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে সব কিছু দেখতে পারবেন না, হয়তোবা কোনো একটা মিস করে যাবেন। আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এভাবে আমি কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে দেব। এই যে দেখেন, মানে অনেকটা পানি বের হয়েছে। এখন এই পানিটাকে আস্তে আস্তে ভালো করে শুকিয়ে নিতে হবে, আর যাতে করে এই পানির সাথেই শাক এবং সিম দুটোটা সিদ্ধ হয়ে যায় সেটা খেয়াল করতে হবে। ফিরে আসলাম আরও কিছুক্ষণ বাদে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। তা না হলে মিষ্টি কুমড়ার ডাঁটা কিন্তু একটু ভালোভাবে সিদ্ধ না হলে শক্ত শক্ত থেকে যেতে পারে, ভালোভাবে মিশতে চাইবে না। তাই এখন দেখেন, এখন কিন্তু অল্প একটু একটু পানি আছে। এই পর্যায়ে আমি এটাকে একদম ভালো করে, মানে একদম ভালো করে থেতে দেবো। এই যে দেখেন, একটা এই যে উড়কি নিয়েছে, এটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে এটাকে শাক সিম একেবারে খুব সুন্দরভাবে থেতলে নিচ্ছি। দেখেন, এভাবে খুব মানে ভালোভাবে চেপে চেপে এটাকে নরম করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এবং পানিটাকে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। অল্প একটু যদি পানি থেকে যায় সমস্যা নেই, এটা যখন ফোড়ন দিবেন তখন এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। যে দেখেন, আমি এটাকে চেপে চেপে খুব সুন্দর করে যে ভেঙে চড়ে দিচ্ছি। এই শীতে সিম দিয়ে এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে। এভাবে যদি ভাজি একবার বানান, বাসার সবাই খুব পছন্দ করবে। আর মাছ মাংস কিছু না হলেও চলবে, মানে দেখবেন শুধু এই শাক ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ও আর একটা কথা, যখন শাক দিয়েছিলাম শাকের ভিতরে কিন্তু পেঁয়াজের ডাঁটা ছিল। পেঁয়াজের ডাঁটাগুলোকে ছাদ বাগান থেকে তুলে এনেছি, আর এই শাক তা একসাথে আমি সবগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখেন, এই শাকের সাথে কিন্তু পেঁয়াজের ডাঁটাও আছে। পেঁয়াজের ডাঁটা দিলে শাকটা মানে যখন খাবেন একটু মিষ্টি মিষ্টি লাগবে, অনেক ভালো লাগবে। তো এখন ধনিয়া পাতা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখন এটাকে আমি নামিয়ে নেব, আর তারপর এটাকে ফোড়ন দিয়ে দেব।
দেখেন কিছুক্ষণ পর একটু একটু নেড়ে নিচ্ছি। এখন এটাকে তুলে নেব। যে এখন এটাকে আমি তুলে নেব। আর এখানে অন্য আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। যে এখন এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব আর তেল দিয়ে দেব। এই তেলের ভিতর আমি পেঁয়াজ রসুনের ফোড়ন দেব। এখানে আস্তে আস্তে পেঁয়াজ রসুন দিয়ে যখন পেঁয়াজ রসুনটা একদম বাদামি কালার হয়ে যাবে, তখন এখানে আমি শাকগুলোকে ঢেলে দেব। আর শাক সিম ভাজি করলে কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ তেলের পরিমাণ একটু যদি বেশি না হয় তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে না। শাক ভাজিতে সবসময় একটু তেল পেঁয়াজ রসুন বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রত্যেকটা শাক ভাজিই কিন্তু অনেক বেশি ভালো লাগবে, একটু তৃপ্তি সহ খাবারটা খেতে পারবেন। ভাতে যখন শাকটা মাখাবেন যদি একটু তেল তেল ভাব থাকে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ, তেল স্বাস্থ্যের পক্ষে অত বেশি ভালো না, কিন্তু তারপরেও মানে সব খাবারের তো একটা আলাদা আলাদা টেস্ট আছে। এই শাক ভাজিতে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না। এখন এখানে আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ রসুনটা কিন্তু দেখতে পাচ্ছেন বাদামি কালার হয়ে এসেছে। আর বেশি ভাজতে যাব না, তাহলে রসুনটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একটু তেতো তেতো ভাব আসে। তাই হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এই শাকগুলোকে দিয়ে দিবেন। আর এখন যে সামান্য একটু একটু পানি রয়েছে এটা এই ফোড়নের সাথে সাথেই চলে যাবে। আর তারপর শাকটাকে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে উল্টে পাল্টে শাকগুলোকে একদম শুকনো শুকনো করে নেব। আর এই পেঁয়াজ রসুন এবং তেল যাতে সব জায়গায় সুন্দরভাবে মিশে যায় সেজন্য একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল শাক সিম মিলিয়ে ভাজি। অনেক ভালো লাগে এই খাবারটা খেতে। সবসময় যে মাছ মাংস খেতে হবে তা কিন্তু না, অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে খেতেও বোরিং লাগে, আর তখন কিন্তু এভাবে একটু শাকভাজি খেলে অনেক ভালো লাগে। অনেক সময় মনটাই চায় একটু শাকভাজি দিয়ে ভাত খাই। আমি একটু টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে এবং ঝালটাও ঠিক আছে, সব কিছু যখন ঠিক আছে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। দেখেন তো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা শাক বেশি পছন্দ করেন আশা করছি তাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ অনেকেই আছেন যারা শাক বেশি পছন্দ করেন, শাক দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করেন। তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।